বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সামনে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় ২৬শে মার্চ রাতে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১ এপ্রিল প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই দুই ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্রাজিলের তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র। তবে তার দলে থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে মিরাসলের বিপক্ষে ম্যাচে খেলার কথা ছিল নেইমারের, কিন্তু মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় সেই ম্যাচে মাঠে নামছেন না তিনি। ফলে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সরাসরি তাকে খেলতে দেখার সুযোগও পাচ্ছেন না। ব্রাজিলের সংবাদ মাধ্যমের ধারণা, এই ম্যাচে না খেলতে পারায় প্রীতি ম্যাচের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়েছেন নেইমার। কারণ আনচেলত্তি আগেই জানিয়েছেন, পুরোপুরি ফিট হলেই কেবল জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হবে এই তারকা ফুটবলারকে। গত ফেব্রুয়ারিতে ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে জোড়া গোল করে আলোচনায় এসেছিলেন নেইমার। তবে এরপর থেকে চোটের কারণে নিয়মিত মাঠে নামতে পারেননি তিনি। এখন সামনে রয়েছে আর মাত্র একটি সুযোগ। করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে খেলে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে নেইমারকে। কারণ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পরই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে ব্রাজিল। আর সেই দল ঘোষণার আগে কোচ আনচেলত্তির চোখে থাকবে খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্সের ওপর। সব মিলিয়ে ব্রাজিল সমর্থকদের জন্য এখন বড় প্রশ্ন, ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে কি আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে নেইমারকে? তানজিলা টুইঙ্কেল, স্পোর্টস 24 BD।